কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা সেট ও ফাংশনের অনুশীলনের যেই তোমার অঙ্কগুলা সেগুলো সলভ করব। আজকে আমরা হ্যাঁ 1 ও 2 করব, অর্থাৎ এই তালিকা পদ্ধতিতে প্রকাশ ও সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তো তোমরা যারা আগের ক্লাসটা করো নি তারা করলে খুবই ভালো, না করলেও সমস্যা নেই, বুঝতে পারবা। তো চলো শুরু করি। দেখো আমাদের একেবারে প্রথম অঙ্ক, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তোমরা অবশ্য জানো যে তালিকা পদ্ধতি হচ্ছে কেমন, বা তারা না জানো তারপর আমি বলে দিচ্ছি। তালিকা পদ্ধতিতে কী থাকে? ধর্ম বলা থাকে, তাই না? মনে করো তালিকা পদ্ধতিতে ধর্ম বলা থাকে। মনে করো একটা সেট, এইখানে তালিকা পদ্ধতিতে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবো, যেমন 1 2 3 4 5, এগুলো কী থাকবো? নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবো। আর সেট গঠন পদ্ধতিতে কী থাকবো? বাংলায় বলা থাকবো, অর্থাৎ ধর্ম বলা থাকবো। যেমন এটা দেখতে পাচ্ছ যে বাংলায় বলা আছে এরকম এরকম, এগুলো হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। আর যেটা নির্দিষ্ট করে বলে থাকবো এটা বলা হয় তালিকা পদ্ধতি। তো তোমার এখন তো এখন তোমাকে এই যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া সেটা কী করতে হবে? তালিকা পদ্ধতি নিতে হবে। তো আমরা আগে বলছিলাম যে এই সেটের উপাদানগুলোকে কী ধরা হয়? এক্স ধরা হয়। তো এখানে কি বলছে দেখো, এক্সটা হচ্ছে এলিমেন্ট অফ এন, এনটা বোঝাইছে ন্যাচারাল নাম্বার, তাই না? আমরা একটু দেখি এখানে এন ন্যাচারাল নাম্বার কী কী? 1 2 3 4 5, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার মানে এক্স বা ওই উপাদানগুলা, এই যে তোমার এই সেটের উপাদানগুলা কী হবে? ন্যাচারাল নাম্বার হবে। এবং তিনটে সত্য দেওয়া আছে দেখো, এই এক্স স্কোয়ার হচ্ছে 9 থেকে বড়, আবার এক্স কিউব হচ্ছে তোমার 130 থেকে ছোটো। তো তিনটে সত্য মানতে হবে। এই উপাদানগুলো এক্স অর্থাৎ কী হবে? তিনটে সত্য মানতে হবে। তো আমরা দেখছি এন সমান সমান হচ্ছে 1 2 3 4 5 6, মানে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। তো আমরা আরও একটা দেখি, জেড, আগে জেড হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, তাই না? এগুলো হচ্ছে +1 -1 0 1 2 3 4 -5, এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমাদের সত্য তিনটা কী কী? এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2-র মধ্যে হবে, এবং এক্স স্কোয়ার 9 থেকে বড়, আবার এক্স কিউব 130 থেকে ছোট। তো এটা তুমি লিখতে পারো এভাবে, ধরো যে আমরা জানি, আগে ঝামেলা করতেছে, আমরা জানি এন সমান সমান 1 2 3 4 5 6 তাইলে সুতরাং দড়ি এখানে, সুতরাং না দড়ি দাও, দড়ি এক্স সমান সমান 1। যদি এক্স সমান সমান 1 হয় তো দেখো এক্স স্কোয়ার কী হয়? এক্স স্কোয়ারও 1 হয়। এক্স কিউব তা 1, আমরা জানি 1 উপরে স্কোয়ার করুক কিউব করুক 1 হয়। তাহলে আমাদের দেখো এই সত্যটা কি মানছে কিনা। দেখো 1 তো অবশ্যই ন্যাচারাল নাম্বার, অত স্বাভাবিক সংখ্যা, এটা মানছে, এই সত্য মানছে। তারপর এক্স স্কোয়ার হলো 9 থেকে বড়, এক্স স্কোয়ার কি 9 থেকে বড়? তাহলে এই সত্য মানে নাই, এই সত্য মানে নাই। আর এক্স কিউব হচ্ছে 130 থেকে, এক্স কিউব হচ্ছে 130 থেকে ছোট, তো এই সত্য কিন্তু মানছে। কিন্তু আমাদের তিনটা সত্যের মধ্যে এই একটা সত্য মানে নেই, এই জন্য আমাদের এক্স সমান সমান 1 হবে না, অর্থাৎ এই 1 নেওয়া যাবে না। ঠিক আছে? তো তারপর আমরা আরও ধরি, দেখো তখন আমাদের এক্স সমান সমান 2 ধরি, 2 অবশ্যই ন্যাচারাল নাম্বার। আর এক্স স্কোয়ার তাহলে কত হবে? এক্স স্কোয়ার হবে 4, আর এক্স কিউব 8। তো এই সত্য কিন্তু আমাদের মানে নাই, কারণ দেখো এটা মানছে, এটা মানছে, কিন্তু এই যে এক্স স্কোয়ার আবার কী থেকে 9 থেকে বড় হইতে হবে, 9 থেকে বড় হইতে হবে। তার মানে এক্স স্কোয়ার তো 4 আছে, তার 9 থেকে মানে নেই, তার মানে এটাও হচ্ছে না। তাহলে তুমি আমাদের 3ও নাও, দেখো 3ও কিন্তু আমাদের হইতেছে না, কারণ স্কোয়ার হলো 9, স্কোয়ার হচ্ছে 9, আর 3 স্কোয়ার করলে 9, তো 9 থেকে বড় লাগবে, তার মানে আমাদের এক্স সমান 4 নেই। তাহলে
এক্স সমান সমান 4 নিলে এক্স স্কোয়ার কত হচ্ছে 16, এই সত্য মানছে, এই সত্য মানছে, এই সত্য মানছে, আর এক্স কিউব হইতেছে তোমার 4 × 64, তাহলে এতে আমরা সত্যি মানছে। দেখো এক্স কিউব বলে 130 থেকে ছোটো আছে, অবশ্যই 130 থেকে ছোটো, আবার এক্স স্কোয়ার 9 থেকে বড়, অবশ্যই বড় আছে। তারপর এই এক্স সমান 4 অর্থাৎ ন্যাচারাল নাম্বার, এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, এই সত্য কিন্তু আমাদের মানছে। তার মানে এক্স সমান 4 এটা নেওয়া যাবে। তারপর তুমি যদি দেখো আবার যদি আমরা করি এখন, তারপর যদি আমরা এক্স সমান 5 নেই, তাই এক্স স্কোয়ার হইতেছে কত 25, আর এক্স কিউব হচ্ছে 125, তাই না? কিউব করলে তুমি ক্যালকুলেটর করতে পারো। তো দেখো এই সত্য কিন্তু আমাদের মানছে, এক্স অবশ্যই ন্যাচারাল নাম্বার, এক্স স্কোয়ার 9 থেকে বড় আছে এবং এক্স কিউব 130 থেকে ছোটো আছে, তার মানে এটাও আমাদের মানছে, সত্য ঠিক আছে। তারপর তুমি যদি এক্স সমান 6 নাও, এক্স স্কোয়ার হইতেছে 36, আর এক্স কিউব হচ্ছে কত, ক্যালকুলেটর করে নাও, দেখো কত হয়। এক্স কিউব হচ্ছে তোমার, এক্স কিউব আমাদের ক্যালকুলেটর নেই, কত হয় 6 কিউব, তাই না? 216, তার মানে এই এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার এটা মানছে 9 থেকে বড় এক্স স্কোয়ার, কিন্তু এক্স কিউব কি না 130 থেকে ছোটো না, 130 থেকে বড় হয়ে গেছে, তাই না? তার মানে এই সপ্তাহ মানছে না। পরবর্তীতে যাই দেখো তুমি যদি কিউব কত বাড়বে, তার মানে আর যাবে না, তার আমাদের অ্যান্সার কত পাইলাম, এই সত্যটা মানছে আর এই সত্যটা মানছে, তাই না? তাইলে আমাদের অ্যান্সার অর্থাৎ সমান সমান আমাদের অ্যান্সার কী হচ্ছে, অ্যান্সার হচ্ছে 4, 5। কারণ আমরা জানি এই এলিমেন্টগুলোর কী করা হয়, এক্স নেওয়া হয়, তুমি চাইলে এক্স স্কোয়ার মান বসাতে পারবে না, এন কী করবা এক্সের মানগুলো বসাবা, তার মানে অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 5, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখি, আশা করি বুঝতে পারছো, এভাবে সব করতে পারবো। দেখো এই জিনিসটাকে আমরা দেখছিলাম, আচ্ছা এবার কি বলছে, এক্স এলিমেন্ট অফ জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা একটা সত্য, আবার এক্স স্কোয়ার হচ্ছে 5 থেকে বড় এবং এক্স কিউব হচ্ছে 36 থেকে ছোট অথবা সমান। এই যে চিহ্নটা আমরা জানি যে এই চিহ্ন মানে বড়, এদিকে যে থাকবে সে বড়, এদিকে যে থাকবে ছোট, আর যদি এরকম থাকে এদিকে যে থাকবে হলো বড়, এদিকে যে থাকবে ছোট। কিন্তু যদি এরকম নিচে একটা দাগ দেয় তাহলে বড় অথবা সমান দুটোই হতে পারে, বড় হইতে পারে ছোট হইতে পারে। তো দেখো আমরা জানি কি জেড সমান সমান, আমরা জানি জেড সমান সমান কি +1 -1 ধরো +3 0 -3 এসব এরকম। আমি যদি একটু ভালো কথা লিখি তো তোমাদের মনে করো একেবারে একটু সিরিয়াল বাই সিরিয়াল লিখি, সিরিয়াল ওয়াইজ লিখলে এরকম লেখা হতে পারে। হ্যাঁ, জেড সমান সমান আবার জেড সমান সমান -5 -4 -3 -2 -1 0 1 2 3 ডট ডট, তাই তো? তো এইগুলা তো এখন আমাদের কী হইতে হবে, এক্স আছে 3টে সত্য মানতে হবে, এক হইতে হবে এইগুলোর মধ্যে হইতে হবে সংখ্যাগুলা, আবার এক্স স্কোয়ার সমান সমান 5 থেকে বড় হইতে হবে, আবার এক্স কিউব সমান সমান 36 থেকে ছোটো অথবা সমান হইতে হবে। তো আমাদের এক্স সমান সমান যদি আমরা 1 ধরি, দেখো সমান সমান যদি -1 ধরি, এক্স স্কোয়ার কী হইতেছে 1 হইতেছে, আর এক্স কিউব এগুলো সব তোমরা ক্যালকুলেট করো -1 হইতেছে। আবার যদি তুমি এক্স সমান সমান +1 ধরো, এক্স স্কোয়ার হইতেছে তোমার 1 আর এক্স কিউব হইতেছে 1, দেখো একটাও মানে নেই। আমাদের এই সত্যটা মানছে যে এক্স হচ্ছে জেড পূর্ণ সংখ্যা, কিন্তু এক্স স্কোয়ার 5 থেকে বড় নাই, তার মানে এটা হচ্ছে না। আমরা যদি -2 নিই তাও হবে না, কারণ -2 নিলে কী হয়ে যাবে, এখানে সাইড হবে, স্কোয়ার সমান সমান 4, তার মানে এটা হবে না 5 থেকে বড়। তাহলে আমরা যদি 3 নিই, দেখো এক্স সমান সমান -3, তাই এক্স স্কোয়ার হইতেছে তোমার 9 আর এক্স কিউব হইতেছে তোমার -27। দেখো এই সত্য কিন্তু আমাদের ফুলফিল করছে। দেখো কি এক্স স্কোয়ার সমান 9 মানে 5 থেকে বড় আছে,
আর এক্স সমান সমান -3 যেটা পূর্ণ সংখ্যা বা জেড, আর এক্স কিউব সমান সমান -27 যেটা 36 থেকে ছোটো, তাই না? এক্স মাইনাস মান তো অবশ্যই প্লাসের থেকে ছোটো, 36, তার মানে এটা সত্য করছে। তাহলে তুমি যদি এক্স সমান সমান 3 নাও, প্লাসটা নাও, দেখো তো এক্স সমান সমান 3 নিলে এক্স স্কোয়ার সমান সমান কত 9, আর এক্স কিউব 27, এটাও কিন্তু করছে 27 36 থেকে ছোটো। এবার যদি তুমি তারপর তুমি যদি এক্স সমান সমান -4 নাও, কত নিয়েছিলাম -3, তাই না? -4 নাও, এক্স স্কোয়ার সমান সমান তোমরা 16, আর এক্স কিউব সমান সমান -64, তার মানে এই সত্য ফুলফিল করছে। তুমি যদি প্লাসের মানটা নাও, এক্স সমান সমান 4 নাও, দেখবে এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে 16, আর এক্স কিউব হইতেছে 64, তার মানে এই সত্য কিন্তু ফুলফিল করে নাই। তার মানে তুমি মাইনাসের মান যতই নাও সব করেই মানবে এখন থেকে, আর প্লাসের মান আর বড় নিলে হবে না, কারণ কিউব করলে আর অনেক বড় হয়ে যাবে, আমাদের লাগবে তো 36 থেকে ছোটো। তাহলে আমরা অ্যান্সারটা কী পাইলাম? অ্যান্সারটা পাইলাম তোমার, তো অ্যান্সারটা পাচ্ছি আমরা এরকম যে আমরা কত পেয়েছিলাম -3 -4, তাই না? মানে -4 -3, মানে এদিক থেকে তুমি যতই যাও কী করবে, কমবে, আর ওদিকে পাচ্ছিলাম শুধুমাত্র 3, এই আমাদের অ্যান্সার। ঠিক আছে, -4 -5 -6 যতই না ওদিক থেকে পারবে, আর প্লাসের মধ্যে মাত্র শুধুমাত্র 3, শূন্য দাও করতে পারো, শূন্য দাও আমাদের হবে না। তারপর আমরা নেক্সটে করতে যাই, নেক্সট অনেক সময় হয়ে গেছে। গুণনীয়ক ও গুণিতক এই বিষয়টা তোমাদের লাগবে, আর গুণনীয়ক ও গুণিতক এটা একটু বুঝো, দেখো কী হচ্ছে। দেখো কী হলো এটা, ওকে, দেখো গুণনীয়ক না, আমরা এটা লাগবে না, আমরা তোমার এখানে দেখাই। দেখো 36-এর গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে এই জিনিস যেই সব সংখ্যা দ্বারা গুণ করে 36 পাওয়া যায়। যেমন তুমি দেখো 1 × 36 দিয়ে গুণ করে 36 পেতে পারো, 2 × 18 দ্বারা 36 পেতে পারো, 3 × 12 দ্বারা 36 পেতে পারো। তারপর তোমার 4 দ্বারা কিছু পাওয়া যায়, 4 দিয়ে তো মনে হয় পাওয়া যাচ্ছে না, 4 4 4, হ্যাঁ 4 নং 36 তো পাওয়া যায়, 4 নং 36 পাওয়া যায়। তারপর কি 6 6 36, এটাও পাওয়া যায়, তার মানে আর তো পাওয়া যায় না। তার মানে এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সব তোমার গুণনীয়ক। এই যে 1 2 3 12 18 36, মানে যেসব সংখ্যা দ্বারা গুণ করে তোমার 36 পাওয়া যায়, এগুলো বলা হয় গুণনীয়ক। আর তোমার আর গুণিতক বিষয়টা হচ্ছে তোমার, আর গুণিতক হচ্ছে 6 গুণিতক হচ্ছে ওই সংখ্যাটা খালি অত করে বাড়বে, মানে 6 12 18 24 30 36 42 এরকম, এটা শেষ হবে না, তো এগুলো হচ্ছে গুণিতক। তো দেখো, তো আমাদের এটা করার জন্য ধরো 3টা সত্য মানা লাগবে অবশ্য। এক হচ্ছে ন্যাচারাল নাম্বার, অবশ্যই এগুলো তো সবই ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 এগুলো তো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। আবার 36 গুণনীয়ক ও 6 গুণিতক, এই দুটো মানতে হবে। তো আমাদের অ্যান্সারটা কী হইতেছে দেখো, আবার সমস্যা। আচ্ছা আমরা একটু দেখি, তাহলে দেখো 36 গুণনীয়কের মধ্যে কী কী আছে, এগুলা, আর 6 গুণিতকের মধ্যে এগুলা। তো এখন এগুলা মিল কোনটা কোনটা দেখো, তাহলে মিল হচ্ছে আমাদের 6 মিল আছে, 6 মিল আছে, আর হচ্ছে 12 মিল আছে, আর হচ্ছে 18 কি মিল আছে, 18 মিল আছে, হ্যাঁ এই যে 18 মিল আছে, 12 মিল আছে, 6 মিল আছে, আর 36 মিল আছে, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, 6 12 18 36, এগুলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝছি আশা করি। তো দেখো, এটা তো আগের মতো একেবারে প্রথমটার মতো, এটা পারবা। তোমার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও করার চেষ্টা করে, তারপর না বুঝলে কমেন্ট করো। তাহলে অ্যান্সারটা হচ্ছে, আমি একটু দেখে নিই অ্যান্সারটা কি, তোমাদের দিতেছি, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। অ্যান্সারটা হচ্ছে 3 4।
একবার তোমার একেবারে প্রথমবার মতো করলেই হয়ে যাবে 3 4। তারপর আমরা নেক্সট দেখি। তো আমাদের এক্সারসাইজ 2 নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানে এবার বাংলা লিখতে হবে। তো দেখো এগুলো কি অবশ্যই স্বাভাবিক সংখ্যা, যেহেতু 3 5, এবং দেখো বিজোড় 3 5 7 9 11 এগুলো হচ্ছে কি বিজোড়, এবং 2 থেকে বড় 12 থেকে ছোট, তাই না? তো এগুলো লিখতে পারো, বা অন্যভাবে লিখতে পারো যে 3 থেকে বড় অথবা সমান, আবার 11 থেকে ছোট অথবা সমান, সমান চিহ্নটা দিতে পারো। এর অ্যান্সারগুলো কী হতে হবে? এটার অ্যান্সারগুলো কী হবে? অ্যান্সার হচ্ছে তোমার এক্স এলিমেন্ট, এক্স যেন এক্স কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং বিজোড়, তাই না? বা তুমি এটা একসাথে আমি লিখতে পারো যে বিজোড় স্বাভাবিক সংখ্যা দিতে পারো। এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্স কি কার থেকে বড়? 3 থেকে বড় অথবা সমান, 11 থেকে ছোট অথবা সমান। এই তাহলে নেক্সট, আমাদের অনেক সময় চলে গেছে। নেক্সট 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 এবার 1 2 3 4 5 6 7 8 9 10 12 18 36, এটা আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে কি 36-এর গুণনীয়ক। এদের অ্যান্সারটা কি হচ্ছে আমাদের এক্স যেন এক্স 36-এর গুণনীয়ক, গুণনীয়ক। তারপর দেখি 4 8 12 16 20 24 28 32 36 40, তার মানে দেখুন চলতেছে 4 8 12 16 20, এগুলো কি 4-এর গুণিতক, আমরা এটা কিন্তু দেখছি। তো এক্স যেন এক্স 4-এর, এটা কমা দিয়ে নিই আমরা, 4-এর গুণিতক। এবং দেখো আমার 4-এর গুণিতক তো শেষ হয় না, চলতেই থাকে, তার মানে 40 থেকে 44 থেকে ছোটো লিখতে পারি আমরা, বা 41 থেকে ছোটো লিখতে পারি। তাহলে এক্স ছোট 41 থেকে, ঠিক আছে? হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো লাস্ট আজকের এটা আসলে প্লাস মাইনাসটা কী বোঝাইছে? প্লাস মাইনাসটা বোঝাইছে তোমার +4ও আছে -4ও আছে। এটা যদি আমি একটু ভাঙলে এরকম +4 -4, তারপর তোমার +5 -5 +6 -6, এগুলা। তো এগুলো যেহেতু প্লাস মাইনাস আছে, তো অবশ্যই এটা কী হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। তো এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা ছাড়া তো মাইনাস নাই কোনো, আছে পূর্ণ সংখ্যা, এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা। এবং দেখো পূর্ণ সংখ্যা তো অনেক আছে, +5 +-5, তারপর +6 -6, অনেক অনেক সংখ্যা আছে, তো শেষ হয় না। তো এটা কী আসলে? এটা হচ্ছে দেখো এই 4, এটা তুমি স্কোয়ার করলে কত পাবা? 16, -4 স্কোয়ার করলে কত পাবা? 16, আবার +6 স্কোয়ার করলে কত পাবা? 36, -6 স্কোয়ার করলে 36, তার মানে এক্স স্কোয়ার হচ্ছে 16 থেকে বড় অথবা সমান, 36 থেকে ছোট অথবা সমান, তাই না? তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝছো। তো পরবর্তীগুলা আস্তে আস্তে দেওয়া হবে। তো তো কোনো কিছু না বুঝলে এখনও কমেন্ট করবা, সমস্যা নেই। আর এর প্রথম তোমরা যদি ভিডিওটা না দেখে আসো, মানে প্রথম পার্ট, সেটা অবশ্যই করবা, দেখবা, তাহলে আশা করি সব বুঝে যাবা। তো এই পর্যন্তই আজকের মতে। করতেছে না ভুল